বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বাংলাদেশ ও ভারতের যুগোপযোগী আলোচক হাফেজ মাওলানা মুফতি মমিনুল ইসলাম নিয়ামতপুরী নওগাঁ। হাফেজ মাওলানা মুফতি মমিনুল ইসলাম নিয়ামতপুরী নওগাঁ, ইমাম ও খতিব, নৌহাটা বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক নিয়ামতুল কোরআন নুরানী মাদ্রাসা নওগাঁ। হুজুরের মোবাইল নাম্বার 0173313382। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন গো নবী, বলে দেন গো নবী। কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যদি কোনো বান্দা কোনো বান্দিরা আমাকে ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এর মানে হলো আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, আল্লাহকে যদি কেউ মহব্বত করতে চায়, আল্লাহ বললেন নবীজি ফাত্তাবিউনি, যেন তারা আপনার অনুসরণ করে, আপনাকে যেন তারা মহব্বত করে, আপনাকে যেন তারা ভালোবাসে। ফাত্তাবিউনি, যদি আপনাকে তারা ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ বলে দিলেন, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসা দিবেন। বুঝরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার কোনো ভয় আছে? কোনো সমস্যা আছে? যখন এই যে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, ওই আমলে যখন ওবায়দুল কাদের ক্ষমতায় ছিলেন, এরপরে আরো যারা নেতা কর্মীরা ছিলেন, তাদের কোনো ভয় থাকতো নাকি? কিন্তু যখন রিজিক শেষ হইয়া যায়, কে কোন দিক পালায় তার কোনো ঠাই ঠিকানা নাই। কথা বলেন ঠিক কিনা? এখন যারা এই যে ডক্টর ইউনূস উপদেষ্টার আসনে সমাসীন হয়েছেন, এখন তার আন্ডারে যেসব নেতা কর্মীরা আছে তাদের কোনো ভয় আছে নাকি? কোনো ভয় নাই। এই জন্য আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার কোনো ভয় আছে? আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার কোনো নেই ভয়। আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার কোনো নেই চিন্তা। হাসরে মিজানে, কবরে হাসরে মিজানে, নাই কোনো তার ভাবনা, নাই কোনো তার ভাবনা। আল্লাহ যদি কাউকে ভালোবাসে নাই কোনো তার চিন্তা চেতনা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবীকে ভালোবাসবে, আমার নবীর যারা আমার নবীকে ইত্তেবা করবে, যারা আমার নবীকে যারা অনুসরণ করবে, আমি মাওলা তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসায় ক্ষান্ত হব না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
বললেন নবীজি শুধু আমি ভালোবাসবো না, আমি তাদের মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। শুধু মাফ করব না গো নবী, আমি আল্লাহ জাল্লা শানহু আকরামাল আকরামিন হাযাল কুওয়াতিল মাতিন ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, আমি মাওলা তাদেরকে ক্ষমা করে দিব, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলে আমি তাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, কারণ মাওলা হলেন অত্যন্ত দয়ালু ও এবং ক্ষমাশীল মেহেরবান। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার কাছে চাই যে পানা। তারপরে কি? আমরা প্রতিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। আমি দেখি আমার সাথে আপনারাই ভালো পাচ্ছেন, তা আমাকে দাওয়াত করছেন কেন? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার কাছে চাই যে পানা। আমরা প্রতিদিন, আমরা প্রতিদিন। তাহলে আল্লাহ বললেন যারা আমার নবীকে ভালোবাসবে মালিক আমি আল্লাহ জাল্লা শানহু তাদের মাফ করে দেব, ক্ষমা করে দেব, কারণ হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে বসা আছেন। আল্লাহর নবী বললেন আবু বকর আমি যদি ইন্তেকাল করে এহকালীন জগৎ ত্যাগ করে পরকালীন জগতে চলে যায়, বিদায় নিয়ে যায়, পাড়ে জমাই, তোমাকে কেমন লাগবে? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো থাকতে পারবো না, অনেক খারাপ লাগবে। আল্লাহর নবী বললেন আবু বকর চিন্তা করিও না, চিন্তিত হইও না, পেরেশানিত হইবে না, কারণ আমি মুহাম্মদ দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমি আমার ওয়ারিসদেরকে রেখে যাব। হযরত আবু বকর বললেন আল্লাহর নবী আপনার ওয়ারিস কারা? তখন দিনের নবী সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মদিনার বুলবুল দু জাহানের নবী বললেন আমার ওয়ারিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো উলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলো উলামায়ে কেরাম কারা? উলামায়ে কেরাম হলো যারা সঠিকভাবে কোরআন মানে, যারা সঠিকভাবে যারা হাদিস মানে। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলামের জন্য যারা ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাই, মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাই, কাদের মোল্লা রহমাতুল্লাহি আলাই, আরো অনেকেই কওমি অঙ্গনের অনেক আলেম ওলামা, মামুনুল হক, এরপরে আমির হামজা, এরপরে যারা বড় বড় আলেম, যারা বছর কা বছর কারা জীবন দিয়েছেন, তারা জেলখানার মধ্যে তাদের জীবনকে বিসর্জন দিয়েছেন শুধুমাত্র আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামী রাজ কায়েম করার জন্য, ইসলামের হাকিকত কায়েম করার জন্য। আমি তো মনে করি তারাই হলো প্রকৃত আলেম। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে যেখানে থাকবো ইসলামের পক্ষে কথা বলবো। ঠিক কিনা? কারণ আমাদের দেশটা যদি ইসলামের রাজ কায়েম হয়ে যায়, খোদার কসম করে বলি আমাদের দেশে বলেন তো জেলা কয়টা? ৬৬টা জেলার মধ্যে আমাদের এই জেলা হলো নওগাঁ জেলা। কোন জেলা? এই যে নওগাঁ জেলার মধ্যে থানা হলো 11টা। 11টা থানার মধ্যে 1 নম্বরে আছে নওগাঁ সদর, এরপরে হলো রানীনগর, এরপরে হলো মহাদেবপুর, এরপরে হলো মান্দা, এরপরে হলো সাপাহার, এরপরে হলো পোরশা, এরপরে হলো নিয়ামতপুর, এরপরে হলো বদলগাছি, এরপরে হলো ধামুরহাট। এতগুলো থানার মধ্যে একটা থানার ওসি মহোদয় যদি একটা চোর যদি চুরি করে আর যদি প্রকাশ্য দিবালোকে কোরআনের হুকুমত চালু করে যদি হাত কেটে দেয়, খোদার কসম করে বলি একটা থানার হাত কেটে দেওয়ার কারণে সারা বাংলাদেশে যে 63টা জেলা আছে কোনো জেলার মধ্যে চুরি আর হবে না। ঠিক কিনা?
এর ওসি মহোদয় যদি কেউ জানা করে, জানা করলে কোরআনের যেটা বিধান আল্লাহ যা হুকুম দিয়েছেন, বিধান কায়েম করেছেন, শিরোচ্ছেদ করতে হবে। যদি কোনো বিবাহিত পুরুষ জানা করে তাকে শিরোচ্ছেদ করো, আর অবিবাহিত পুরুষ জানা করলে তাকে ডোরা মারো এবং সাক্ষী সাপেক্ষে করতে হবে। যদি একটা থানার মধ্যে এই হুকুমতটা চালু হয়ে যায়, তাহলে আমি তো মনে করি বাকি 63টা জেলায় যতগুলি থানা আছে, যতগুলি গ্রাম আছে, কোনো গ্রামের মধ্যে কোনো ইফতিদার, কোনো জানাকার পুরুষ নারী পুরুষ এবং কোন অবৈধ কাজ এই বাংলার জমিনে সংগঠিত হবে নুন জবর না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কি বললেন? তারা আমার ওয়ারিস, যারা ইসলামের পক্ষে থাকবে, যারা কোরআনের পক্ষে থাকবে, তারা আমার ওয়ারিস। ইসলামের রাজ কায়েম করার জন্য, কোরআন হুকুমত চালু করার জন্য যারা জীবন দেবে, তারা হলো আমার অরিজিনাল ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক ইমাম আছে, আমি বলবো না কিছু কিছু ইমাম আছে, বলবো আমাদের মাঝে কিছু ইমাম আছে, এর মধ্যে কিন্তু আমিও ঢুকে গেছি, নাকি বলেন? এদের মধ্যে আমিও ঢুকে গেছি, এই জন্য বহু বছর উল্লেখ করতেছি। আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকাতে কিছু ইমাম আছে যারা নিজের খেদমত ঠিক রাখার জন্য, নিজের মসজিদের মেম্বার ঠিক রাখার জন্য কোরআনের হক কথা বলতে ভয় পায়, ইসলামের হক কথা বলতে ভয় পায়। এই জন্য মরহুম আই নজরুল আজাদ রহমাতুল্লাহি আলাই আজ থেকে বহু বছর আগে উনি বলে গেছেন, কি হবে ইমাম সেজে সমাজেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না পারো সত্য কথা, যদি না পারো কোরআনের সঠিক কথা, উচ্চ স্বরে না বলিতে। ঠিক কি না? খেদমতের ভয় করো যদি, আমাদেরকে ছেড়ে দিতে হবে ওই না গদি। খেদমতের ভয় করো করি যদি, আমাদেরকে ছেড়ে দিতে হবে ওই না গদি। কিন্তু কি হবে ধোকা দে মুসলিম জাতিকে। ঠিক কি না? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে রাসূলুল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কথা বলেন ঠিক বলছি না ব্যাঠি? তার আল্লাহ কি বললেন? কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন, কেউ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, যেন নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, তাহলে ফাত্তাবিউনি যদি অনুসরণ করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। কারণ হইল আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত দয়ালু মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বললেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন, তোমাদের নিকট যেন আল্লাহ ছাড়া আর নবী ছাড়া, বল আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, তাদের নিকট যেন আল্লাহ ছাড়া, নবী ছাড়া এবং আল্লাহর পথে যারা জিহাদ করে তারা ছাড়া অধিক প্রিয়জন না হয় তাদের পিতামাতা। তাদের কি পিতামাতা? আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়াল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের
তোমাদের কাছে যেন প্রিয় না হয় তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, স্বগোষ্ঠীর লোকজন সহ অর্থাৎ তোমাদের অর্জিত সম্পদ কোনো কিছু যেন আল্লাহর কাছে প্রিয় না হয়। সব সময় প্রিয় হবে আল্লাহ এবং মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হইল আমার চোখের সামনে যদি আমার বাবা মা যদি আবার নবীকে গালি দেয়, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমি তাকে ছেড়ে দিব? জোরে বলেন ছেড়ে দিব? আরো জোরে বলেন ছেড়ে দিব? আমার চোখের সামনে যদি আমার ভাই বোন আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে গালি দেয়, তাকে ছেড়ে দিব? আমার চোখের সামনে যদি আমার স্ত্রী যদি কটূক্তি করে আমার আল্লাহকে, আমার নবীকে, তাকে ছেড়ে দিব? এক কথায় আমার চোখের সামনে প্রকাশ্য দিবালোকে যদি কোনো ব্লগার হোক, সে কোনো অন্য ধর্মের অনুসারী হোক, সে মুসলমান ধর্মের অনুসারী হোক, আল্লাহর কাছে যদি আল্লাহকে নিয়ে গালি দেয়, নবীকে গালি দেয়, সে যেখানে গালি দিবে কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে জিহ্বা বের করে টেনে হিসড়ে পেটে টুকরো টুকরো করব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কি বললেন যে তোমাদের কাছে ও বান্দারা, তোমাদের কাছে যেন ওই সবের সে যেন প্রিয় হয় আল্লাহ এবং নবী এবং জিহাদকারী। বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বুখারীর ইবারতে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুসলমান হইতে পারবে না, ইমানদার হইতে পারবে না, যতক্ষণ আমি তার নিকট সবচেয়ে বেশি প্রিয় না হই তার পিতামাতা থেকে, তার সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, জীবন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা কোনো কাঁদেন তিনি সোনার মদিনায়। আহা জানের চায়া বেশি থাকে, জানের চায়া বেশি থাকে ভালোবাসিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার আশিকে উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীর দিদার চায় দরুদ পড়িও, আহা জান যদি জীবন যদি দিতে হয় নবীকে দিও। নবীর দিদার একবার যদি নসিব হইয়া যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। কথা বলেন ঠিক কিনা? নবীর দিদার যদি কাউকে একবার নসিব হইয়া যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে বুখারীর হাদিসে বারত বললাম, এরপরে সূরা তাওবার 24 নম্বর আয়াতের আয়াত অনুযায়ী কথা বললাম। এরপরে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের কথা বললাম। আমার সম্মানিত ভাইরা দেখেন নবীর প্রেম কাকে বলে। আমরা এইসব হাদিস থেকে বুঝতে পারি, আমরা এইসব কোরআনের আয়াত থেকে বুঝতে পারি, তা আসলে আমাদেরকে নবী প্রেম হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে যেন প্রেম যেন স্ত্রীর না থাকে, থাকবে, যেটা না থাকলে না, কিন্তু সবচেয়ে প্রেম ভালোবাসা থাকবে কার? কার? আল্লাহ এবং নবীর। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহকে মানো এবং নবীকে মানো, ঠিক কিনা? আমার ভাইরা, হুদায়বিয়া যুদ্ধের সময় মক্কা থেকে একজন দূত মদিনায় আসেন। কি নাম? উরওয়া ইবনে মাসউদ সাকাফি। উরওয়া ইবনে মাসউদ সাকাফি মক্কার দূত হয়ে মদিনায় আসা নবীর সাহাবাদের দৃশ্য প্রত্যক্ষ করলেন, দর্শন করলেন। তিনি আবার চলে গেল মক্কায়।
যে তার উত্তরসূরিদেরকে বললেন, আহারে মদিনার মুহাম্মাদের ভক্তদের কি যে দৃশ্য, বলে কি দৃশ্য দেখলা? বলে আমি দৃশ্য দেখলাম যে মুহাম্মাদের ভক্তরা মানে এর মানে হলো সাহাবায়ে কেরামরা, আল্লাহর নবী যখন থুতু নিক্ষেপ করে সাহাবায়ে কেরাম মুহাম্মাদের ভক্তরা এই থুতুগুলি তাদের শরীরে মাখে। বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ যখন ওযু করে ওযুর পানিগুলি তার ভক্তরা মানে হলো সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামরা ওযুর পানিগুলো তারা নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, কে কার আগে নিতে পারে, কে কার আগে পানি নিতে পারে, কে কার আগে পানিগুলো শরীরে মাখতে পারে, থুতুগুলি শরীরে মাখতে পারে। কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে দেখেন উহুদের যুদ্ধের সময় দিনের রাসূল মদিনার বুলবুল যুদ্ধের এক পর্দায় রাসূলুল্লাহর চেহারা মোবারকে দুইটি লোহার কড়া ঢুকে গেল। যখন দুইটি লোহার কড়া ঢুকে গেল, আল্লাহর নবী একটু চিন্তিত হলেন, পেরেশান হলেন। সাহাবা কেরামদেরকে বললেন, কে আছো গো, আমার লোহার কড়া খুলে দিবা। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, এই লোহার কড়া আমি আবু বকর খুলে দিব। আল্লাহর নবী বললেন, আসো আসো। আবু বকর আসা দেখে আরেকজন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, এই লোহার কড়া আপনাকে খুলতে দিব না গো, এই লোহার কড়া আমি আবু উবাইদা ইবনুল জাররাহ খুলব। বলে কেন কেন? বলে এই সৌভাগ্য আমি অর্জন করতে চাই। বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি খোলেন, অসুবিধা নাই। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে লোহার কড়া বের করার জন্য গেলেন। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। উনি দাঁত দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক থেকে প্রথমে যখন একটা লোহার কড়া খোলে গো, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত ভেঙে যায়। যখন একটা দাঁত ভেঙে যায়, আবু বকর বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ, আর তোমার লোহার কড়া খুলতে হবে না রে, আমাকে দাও, আমি আবু বকর কড়াগুলি খুলব। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, না না না, আপনাকে খুলতে দিব না, কড়া আমি খুলবো। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ আবার দ্বিতীয়বার যখন দ্বিতীয় কড়া খোলার জন্য যায়, আবার আগের মতো আবার দ্বিতীয় দাঁত ভেঙে যায়। দ্বিতীয় কড়া যখন খুলে ফেললেন, রাসূলুল্লাহর জখম থেকে যখন রক্ত প্রবাহিত হয়, তখন এক সাহাবী দৌড় দিয়ে আসলেন, নাম হলো মালিক ইবনে সাকিক, মালিক বিন সিনান। কি নাম? মালিক বিন সিনান। তাফসীরের কিতাবে আছে মালিক বিন সিনান এসে দিনের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই যে আপনার এই যে গাল মোবারক দিয়ে, চেহারা মোবারক দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, আমি রক্তগুলি মাটিতে পড়তে দিব না, এই রক্তগুলি আমি পান করব। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, পান করো। পান করলেন। যখন পান করলেন, তখন রাসূলুল্লাহ বললেন, লান তামাসসাকান নার, ও মালিক বিন সিনান, আজ থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। কিসের আগুন? জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। দেখেন সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, কতটা আপন মনে করতেন। কিন্তু আমরা উম্মত, শুধু নামের উম্মত হয়েছি, শুধু নামের সুন্নত মানি, কিন্তু নবীর দিন 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 বিলীন হয়ে যায় গো। আমরা ইসলাম কায়েমের জন্য, ইসলামী রাজ কায়েমের জন্য, ইসলামী শাসন কায়েমের জন্য আমরা একটুকু পা বাড়াই না। দিনের নবী কত কষ্ট করে ইসলামকে চিন্তা করেছেন। আল্লাহ নবী ইসলামকে কায়েম করার জন্য, দেশ বিশ্বব্যাপী ছড়ানোর জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন, কত জিহাদ করেছেন, জীবন দিয়েছেন। কিন্তু আমরা তার উম্মতেরা এত সুন্দর দিন পাওয়ার পরে আমরা পাওয়া দিনকে ভুলে যাচ্ছি। এই জন্য আল্লাহ
আল্লাহ গো আমাদের এই সোনার বাংলাদেশে আল্লাহ একটাবার ইসলামী রাজ কায়েম করে দাও। বাংলার মানুষ দেখুক যে ওলামায়ে কেরামদের হাতে ইসলাম ধর্ম গেলে, ওলামায়ে কেরামদের হাতে ইসলাম এই দেশটি গেলে, ওলামায়ে কেরামদের হাতে একবার দেশ গেলে দেশটা কিভাবে তারা পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দেখেন, সাহাবী বললাম, সাহাবীর ভালোবাসা কারে বলে। এরপরে দেখেন একজন সাহাবী মহিলা, কে যেন সংবাদ দেয় মদিনায় যে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে একজন আনসারী মহিলা কান্না করে আর দূর দেয় উহুদের ময়দানে, আর বলে বলো বলো আমার দিনের নবী কেমন আছে। সাহাবায়ে কেরাম বললেন, ও মহিলা, তোমার সন্তান মারা গেছে। এই মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো বলো আমার দিনের নবী কেমন আছে। আবার কিছু দূর যাওয়ার পরে আবার বলতেছে, ও লোক সকল বলো বলো আমার দিনের নবী কোথায়। লোকজন সংবাদ দেয়, ও মহিলা তোমার স্বামী শহীদ হয়েছে। মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো বলো আমার দিনের নবী কেমন আছে। আবার মহিলার সামনে অগ্রসর হয়, যাইতে যাইতে আবার লোকজন বলে, মহিলা তুমি কি খোঁজাখুঁজি করো। বলে, বলো বলো আমার দিনের নবী কেমন আছে। লোকজন বলে, ও মহিলা তোমার বড় ভাই শহীদ হয়েছে। তখন মহিলা বলে, বলো 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 আমার দিনের নবী কেমন আছে।